হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজভাবে খুব দ্রুত সকালের নাস্তাটা তৈরি করা যায়। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই কথা না বাড়িয়ে। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ ময়দা বা আটা নিয়ে নিব। তারপর পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে একটু সয়াবিন তেল দেব পরিমাণ মতো। আবার এটাকে একটু বয়ান করে নেব। ভালোভাবে মিক্স করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। তারপর একটা ডো বানিয়ে নিব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি ব্যাক করব 24 ঘন্টা পর। সাথে সাথে ব্যাক করলে আপনার চ্যানেলেও প্রবলেম হবে, আমার চ্যানেলেও প্রবলেম হবে। আর অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন, অনুরোধ রইল। তারপর এরকম একটা সফট ডো বানিয়ে ফেলবো। বানিয়ে এটাকে একটু উপরে তেল মেখে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। তারপর একটা ব্যাটার তৈরি করবো আরেকটা, সেটা হচ্ছে একটা ডিম দিয়ে একটা ডিম ফেটিয়ে নিব। আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন, কারণ আমি অল্প পরোটা বানাচ্ছি এই জন্যে আমি একটা ডিমই নিয়েছি। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর মরিচ কুচি দিয়ে দিব, ধনেপাতা কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি ঘরে না থাকে তাহলে কয়েকটা শুকনো মরিচ থেতো করে হালকা একটু ভেজে থেতো করে তারপর বানিয়ে ফেলবেন, এই তখনই হয়ে যাবে চিলি ফ্লেক্স। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। তারপর এটাকে একটু সাইডে রেখে আমি একটু পরোটা বানিয়ে নেব। ডোটাকে আবার একটু মথে নিয়ে নেব, মথে সফট করে নেব। আমি এটা থেকে 4টা লিচি কেটে নিয়েছি। আপনারা চাইলে 3টাও নিতে পারেন, তাহলে একটু বড় বড় হবে। আমি ছোট ছোট বানিয়েছি। তারপর একটা রুটি বেলে নেব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ রইল। আপনাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমিও চেষ্টা করব সবার পাশে থাকার। একজন একজনের সাথে পাশে থাকবো, তবেই না সবাই এগিয়ে যেতে পারবো একসাথে। দেখেন আমি রুটিটা কিন্তু একটু আগে কেটে ফেলেছি, কিন্তু কাটার আগে অবশ্যই তেল মেখে নিতে হবে এবং একটু ময়দা ছিটিয়ে তারপর একটু কাটতে হবে। আর এভাবে কাটার কারণ তাহলে ভিতরে একটু লেয়ার থাকবে। দেখেন ঠিক এরকম করে এটাকে কাটতে হবে, কেটে তারপর এটাকে ভাঁজ করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি। এভাবে যদি রুটিটা ভাঁজ করেন তাহলে অবশ্যই আপনার ভিতরে লেয়ার থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর ভালোবাসা দিয়ে যাবেন। আমিও সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য সবার বাড়িতে চলে যাব। দেখেন এটাকে আবার ভাঁজ করা হয়ে গেলে আবার একটা রুটি বানিয়ে নেব। এই নাস্তাটা কিন্তু খুবই সহজে বানানো যায়, সকালবেলা আর কিচ্ছু লাগে না, শুধু এই পরোটাটা বানালেই হয়ে যাবে। অনেক সময় হয় কি শুধু পরোটা বানালে আবার পরোটাটা কী দিয়ে খাবো সেটা চিন্তা করতে হয়। আর এটা কিন্তু অনেক কম সময় বানানো যায়, মাত্র 10 মিনিট সময় আপনি বানিয়ে ফেলতে পারবেন এবং এক্সট্রা কোনো খাটতি নেই, এক্সট্রা আরও জিনিস বানাতে হবে এরকম কিছু না। পরোটাটা যখন বানানো হয়ে যাবে তখন আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম ডিমের, এটার মধ্যে পরোটাটা ছেড়ে দেব। 2 পাশ ভালোভাবে কোট করে নেব। দেখেন আমি যেভাবে দেখাচ্ছি, এই পরোটাটা খেতে ভীষণ ভীষণ মজা। বাসায় বানালে পরিবারের সবাই অনেক প্রশংসা করবে এবং প্রতিদিন বানাতে বলবে। একটা প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে তারপর পরোটাটা আমি দিয়ে দেব এবং একটু উপরে আবার ডিমের মিশ্রণগুলো আবার উপরে দিয়ে দিব। ডিম, ধনেপাতা এগুলো একটু বেশি করে থাকলে ভালো লাগে খেতে। দেখেন 2 পাশে আমি দিয়ে দিচ্ছি এবং একটু কড়া করে লালচে লালচে করে ভেজে নেবেন পরোটাটা। এটা খেতে ভীষণ মজা এবং ছোটো বড়ো সবারই পছন্দ। বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, তারপর হাজব্যান্ডকেও অফিসে দিয়ে দিতে পারবেন। বিকালের নাস্তায়, রাতের খাবার, সকালের খাবার সব কিছু করা যাবে এটা দিয়ে। ভীষণ মজাদার একটি খাবার। দেখেন আমি সবগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু অন্যভাবেও খেতে পারেন, ঘরে যা থাকে তাই। আমি আজকে এটা দিয়ে এমনিতেও খাবো, ঢেঁড়স, কাঁঠাল এগুলো খাবো। ধন্যবাদ।